বাংলা ধারাবাহিক জগতে শুরু হচ্ছে একাধিক নতুন ধারাবাহিক, যার ভিতরে কিছু ধারাবাহিকে দেখা মিলছে নতুন অভিনেতা ও অভিনেত্রীদের, তো কিছু ধারাবাহিকে দেখা মিলছে পুরনো অভিনেতা ও অভিনেত্রীদের। যখন কোনো অভিনেত্রী জনপ্রিয়তা অর্জন করে তখন ধারাবাহিক শেষ হওয়ার পরপরই নতুন ধারাবাহিকের মধ্য দিয়ে আবারও ছোট পর্দায় কামব্যাক করে। যেমন ঘটেছে অনুরাগের ছোঁয়ার দীপা ওরফে স্বস্তিকা ঘোষের সঙ্গে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্য দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এই অভিনেত্রী। আর তারপরেই জি বাংলার অন্নপূর্ণার লক্ষ্মীরা ধারাবাহিকের মধ্য দিয়ে আবারও ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। ধারাবাহিক শেষ না হতেই আরও এক জনপ্রিয় অভিনেত্রী ফিরছেন নতুন ধারাবাহিকে। কথা হচ্ছে বর্তমানে বাংলা ও তেলেগুর জনপ্রিয় অভিনেত্রী অনুমিতা দত্তর। বাংলা পাণ্ডব গোয়েন্দা সাথী ধারাবাহিকের মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেত্রী অনুমিতা দত্ত। আর তারপরেই পাড়ি জমায় তেলেগুতে। স্টার মার পর্দার জনপ্রিয় ধারাবাহিক নুভ্ভুন্তে না জাথাগা ধারাবাহিকে তিনি প্রধান ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। কিছুদিন আগেই শেষ হয়ে গিয়েছে এই ধারাবাহিকটি। এই ধারাবাহিকটি বাংলা ধারাবাহিক খেলাঘরের রিমেক ছিল। আর এই ধারাবাহিক শেষ হওয়ার পরপরই স্টার মার পর্দায় আসতে চলেছে অভিনেত্রী অনুমিতা দত্তের নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের নাম হতে চলেছে গোদাবারী। এই ধারাবাহিকে অনুমিতা দত্তকে একটি পরিবারের রেসপন্সিবল মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। এই ধারাবাহিকের কাহিনী অনেকটা এরকম: অনুমিতা দত্তরা 4 বোন, তাদের বাবা তাদের মাথার ওপরের ছায়া, কিন্তু হঠাৎ করেই কোনোভাবে তাদের বাবা মারা যান। আর তারপরে অনুমিতা দত্ত এবং তার নিচের 3 বোনের দায়িত্ব এসে পড়ে তার উপরে। এভাবেই এগোবে এই গল্প। বাংলার পরে এখন তেলেগুতেও ব্যাপক জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন অভিনেত্রী অনুমিতা দত্ত। এই বিষয় নিয়ে আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।